স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে, কারণ সে মানবীয় ত্রুটির ঊর্ধ্বে না। তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট, সে আপনার সন্তানের মা। পুরুষ জাতি কৃষকের মতো বীজ বপনের মৌসুমে বীজ ছড়িয়ে অপেক্ষা করে সুন্দর একটি অঙ্কুরের। ভালো ফলনের আশায় হয়তো জমির একটু যত্নও নেয়, কিন্তু নরম মাটির বুক আঁকড়ে ধরে তার প্রাণরস শুষে কিভাবে একটি বীজ গাছে রূপান্তরিত হয় তা তাদের নিকট অজানা। একটি শরীরের মাঝে আরেকটি জীবন্ত শরীর টানা 9 মাস ধরে বেড়ে ওঠার পিছনে লুকিয়ে থাকে না জানা অনেক ভেজা গল্প, অশ্রু জল, নির্ঘুম রাত, তীব্র ক্ষুধা থাকা সত্ত্বেও খেতে না পারার নির্মম কষ্ট, হাজারো শারীরিক জটিলতা, এমনকি মৃত্যু ভয়কে উপেক্ষা করে সে অপেক্ষার প্রহর গুণে পিতৃত্ব উপহার দিয়ে ভালোবাসার মানুষটির মুখের হাসি দেখা। সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়ার প্রতিটি মুহূর্তে অসহ্য সীমাহীন যন্ত্রণায় বুক বিদীর্ণ করা এক একটি মর্মান্ত চিৎকারের গভীরে কয়েক সাগর ব্যথার অশ্রু ঝরে পড়ে, তা কেবল আসমান জমিনের মালিকই বোঝেন। তাই তো আসমান থেকে তিনি এই কষ্টের স্বীকৃতি দিয়ে বলেন, আর আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি, কারণ তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। নাক কান ফোড়ানোর সময় সূচ দেখে চিৎকার করা মেয়েটি আপনার প্রথিত বীজের ফলটিকে আরও নিরাপদে আপনাকে হস্তান্তর করতে অস্ত্রোপচারের জন্য বীরাঙ্গনার মতো হেঁটে যায় এবং স্বেচ্ছায় নিজেকে ডাক্তারের ধারালো অস্ত্রের নিচে বলি দিয়ে দেয়, আর ফিরে আসে স্ট্রেচার পড়ে থাকা আহত রক্তাক্ত অবশ দেহটি নিয়ে। কখনো বা সত্যিকারের এই বীরাঙ্গনার আতুর ঘরের কোনায় কিংবা হাসপাতালের বেডে জীবনের ইতি টেনে নীরবে ওপারে চলে যায়। বলুন তো, এই মানুষটিকে ভালো না বেসে থাকা কি আদৌ সম্ভব? আপনার স্ত্রী ছিল একজন বাবার রূপ সচেতন রাজকন্যা, যে বাবার গলা ধরে হরেক রকম প্রসাধনীর জন্য বায়না ধরত। সৌন্দর্য রক্ষায় আপসহীন সেই মেয়েটি আপনার সন্তানকে গর্ভে ধারণ করতে নিজের সৌন্দর্যকে চিরদিনের জন্য উৎসর্গ করে দেয়। একজন মা কখনোই তার পূর্বের শারীরিক গঠন ও সৌন্দর্য ফিরে পায় না। এটা জেনেও আপনার সেই বীরাঙ্গনা এতটুকুও পিছপা হয় না। আপনার কারণে হারানো সেই সৌন্দর্যের জন্য যদি আপনিই খোঁটা দেন, তখন কষ্টের তীরটা কিভাবে তার হৃদয়কে ফালি ফালি করে দেবে তা বোঝার জন্য খুব বেশি পরিমাণ বিবেকের প্রয়োজন হয় না। গর্ভে সন্তানের অঙ্কুর গজানোর দিন থেকে শুরু করে আমৃত্যু মাতৃত্ব থেকে ছুটি না পাওয়া মানুষটিকে ভালো না বেসে পুরুষত্বের দাবি অযৌক্তিক নয় কি? ভাবুন, বিবেকের চক্ষু খুলে শতবার ভাবুন।